নাট রেজিস্ট্রেশন করার জন্য আমরা প্রথমে যেকোনো ব্রাউজারে সার্চ অপশনে গিয়ে নাট টেস্ট লিখে সার্চ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে নাট টেস্ট। আমরা প্রথমে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের 3 পিনে ক্লিক করব এবং অনলাইন অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করব। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আবার 3 পিনে ক্লিক করব। এখানে রেজিস্ট্রেশন আছে। ড্রপ ডাউনে আমরা ক্লিক করে টেস্টের যে মেইন সাইটটা আছে অ্যাপ্লিকেশন ওইখানে চলে আসবে এবং এখানে কিছু নীতিমালা আছে। আমরা এটা নীল টিক দিয়ে দিব এবং রেজিস্টার অপশনে চলে যাব। এখানে একটা অপশন আছে যে পাসপোর্ট সাইজের যে ছবিটা আছে সেটা কেমন হবে, কোন সাইজের হবে এবং তার গুড পিকচার এবং ব্যাড পিকচার কেমন। যেমন ব্যাকগ্রাউন্ডে আপনার পিছনের এইরকম রাখা যাবে না, আবার ব্যাকগ্রাউন্ড শুধু সাদা বা নীল রঙের থাকবে, এরকম কিছু কথা লিখে দিছে। তো আমরা শুরুতেই আমরা লেভেল অফ এক্সাম যেটা আছে সেটা N5 হোক N4 হোক যার যেটা সেটা সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে আমাদের যে নাম আছে, যার যার নাম আছে সেই নামগুলো আমরা টাইপ করে লিখে দিব এবং দেখব যে ভুল যাতে না হয়। তারপর ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। তারপর আমরা আমাদের যে জেন্ডার আছে, ফিমেল হোক মেল হোক যার যেটা আছে সেটা সিলেক্ট করে দিব। তো এখানে সিটিজেনশিপে আমরা দিব বাংলাদেশ। তো বাংলাদেশ লিখে সিটিজেনশিপ পূরণ করে দিব যে বাংলাদেশ হচ্ছে আমাদের সিটিজেন। আর আমাদের ডেট অফ বার্থটা আমরা খুবই সতর্কতার সাথে পূরণ করব। তারপর হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা দিব। মোবাইল নাম্বার দেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের যে কোচিং সেন্টার আছে যেটা থেকে আমরা আসলে জাপানি ভাষাটা শিখতেছি, অথবা নিজে নিজে হোক বা কোনো ইনস্টিটিউশন কোচিং যেখানেই হোক, সেই আমরা নামটা এখানে দিয়ে দিব এবং তার লোকেশনটা আমরা দিয়ে দিব। যেহেতু এটা হচ্ছে নারায়ণগঞ্জে, জাপানিজ উইথ হাসান, এটা হচ্ছে নারায়ণগঞ্জে, তো আমরা নিচের দিকে যাব এবং নারায়ণগঞ্জ খুঁজবো। তো আপনাদের যদি ঢাকা হয় ঢাকা দিবেন, অন্য অন্য যে জেলা আছে যে সেই জেলায় যদি হয় সেই জেলাগুলো সিলেক্ট করে দিবেন। তো আমি নারায়ণগঞ্জ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমরা আমাদের মোটামুটি কাজ শেষ এবং এখন হচ্ছে ছবি আপলোড করার সময়। আমাদের পাসপোর্ট সাইজের ছবি এখানে আপলোড করব। এই আমাদের যে এডিট করা ছবিটা আছে সেটা দিয়ে দিব এবং এনআইডি পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেট নিচের অপশনটাতে আমরা ব্রাউজ করে অ্যাড করে দিব। তারপর হচ্ছে নীতিমালা যেগুলো আছে সেগুলোতে টিক দিয়ে দিব। টিক দেওয়ার পর আমরা রেজিস্টার অপশনে রেজিস্টার ক্লিক করলেই রেজিস্টার করে ফেলবো আর কি। রেজিস্টার ক্লিক করলে আমাদের চলে আসবে এরকম একটা কোড চলে আসবে, ট্র্যাকিং নাম্বার যেটা, সেই নাম্বারটা আমরা কপি করে নিয়ে পেমেন্ট অপশনে চলে যাব। পেমেন্ট অপশনে গিয়ে দেখেন ট্র্যাকিং নাম্বার। তো এখানে আমরা এই ট্র্যাকিং নাম্বারটা পেস্ট করে দিয়ে টিক মার্ক দিয়ে দিয়ে সাবমিট করে দিলেই আমাদের কাজ শেষ। তো এখানে কাজ পেমেন্ট বাকি ছিল, সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং অথবা নেট ব্যাংকিং হতে পারে। আমি বিকাশ করব। তো বিকাশে ক্লিক করলেই বিকাশ নাম্বারটা দিতে হবে। যে বিকাশ নাম্বার দিবেন সেটাতে এই 6 ডিজিটের কোড যাবে এবং 6 ডিজিটের কোড যাওয়ার পর আপনার পিন নাম্বার দিয়ে ওকে করলে মানে কনফার্ম করলে নিচে এসে কনফার্ম করবেন। কনফার্ম করলে এরকম যদি টাকা থাকে তাহলে এখানে সাকসেসফুল হবে। আর যেহেতু আমারটা টাকা ছিল না এজন্য এরকম সরি ফর ইওর অর্ডার এই অপশনটা চলে আসছে। সো সবাইকে ধন্যবাদ।